সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। স্নান করে এসে মাথা মুছছি আমি এখন। সবাইকে নমস্কার, আমি মনোজ। আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠে গেছিলাম 5:30টারও আগে। তারপর রেডি টেডি হয়ে আমি চলে গেলাম, প্রায় তখন ঘড়িতে বাজে 5:30, মানে 5:35 বাজে। তারপর আমি বাড়ির গেট খুললাম। গেট খুলে আপনাদেরকে ভোরবেলার পরিবেশটা একটু দেখাই। চারিদিকে এখনও ভালো মতো আলো হয়নি, একটু অন্ধকার অন্ধকারই রয়েছে। তো তারপর হচ্ছে আমি চলে গেলাম মর্নিং ওয়াকের উদ্দেশ্যে মাঠে। তো আমি এখন যাচ্ছি মর্নিং ওয়াকে। এই যে চলে আসলাম মর্নিং ওয়াক করার উদ্দেশ্য নিয়ে আর কি মাঠে। আমাদের সেন্ট্রাল কলোনি মাঠ, এখানে বড় করে দুর্গাপুজো হয়। আর 5:30টার সময় বেশি লোকজন এখনও আসেনি। 6টা 6:30টার মধ্যে অনেক ভিড় হয়ে যায় এখানে মাঠে। অনেক লোক মর্নিং ওয়াক করতে আসে, শরীরচর্চা করতে আসে। ছেলেমেয়েগুলো ছোটো ছোটো ছেলেমেয়ে এবং অনেক ছেলেমেয়ে প্র্যাকটিস করতে আসে, অ্যাথলেটিক যারা খেলে। এই যে এইখানে হচ্ছে কিছু সংখ্যক মানুষ এখন এসেছে। তো সবাই মর্নিং ওয়াক করছে, আমিও একটু হেঁটে মাঠ দিয়ে। তারপর প্রতিদিনের মতনই আমার, যেহেতু আগেই বলেছিলাম যে আমার হচ্ছে মাঠের থেকে বেশি রোডে হাঁটতে বেশি ভালো লাগে, তাই আমি এই যে চারিদিকটা মাঠের দেখাচ্ছি আপনাদেরকে। কুয়াশা পড়ে রয়েছে একদম ঘাসের মধ্যে, পুরো ঘাস মাঠ একদম ভিজে রয়েছে। তো আমি একটু হেঁটেই হচ্ছে চলে গেলাম রোডে। তো আপনাদেরকে দেখাবো অবশ্যই রোডটা এত সকাল সকাল, তবু কিছু সংখ্যক গাড়ি চলাচল করছে সকালবেলায়, যে টোটো, অনেকে নিজের নিজের গন্তব্যে যাচ্ছে, কাজে যাচ্ছে। তো ফাঁকাই রয়েছে এত সকাল সকাল রাস্তাঘাট। তো আমি এই গলিটাতেই আজকে যাব। এটা হচ্ছে আগেও বলেছিলাম, এটা রেলওয়ে কলোনি, তো সেন্ট্রাল কলোনির। তো দেখুন বাড়িতে অনেকে ক্ষেত, মানে কিছু সংখ্যক সবজি টবজি লাগিয়েছে রেল কোয়ার্টারে। আর এটা হচ্ছে পোস্ট অফিস আমাদের, এই যে বাড়ির পাশেই পোস্ট অফিস, কোয়ার্টারের মধ্যে ফাঁকা ছোটো পোস্ট অফিসটা। আর এইদিকে দেখুন অনেক ভগ্ন প্রায় মানে পড়ে রয়েছে রেলওয়ে কোয়ার্টারগুলো। তো আপনাদেরকে কোয়ার্টারগুলো অনেক রয়েছে, প্রত্যেকটা গলিতে 7-8টা করে এরকম ভগ্নপ্রায়, মানে ফাঁকা কোয়ার্টার পড়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে, ভেঙে রয়েছে, যেখানে কোনো লোকজন থাকে না। তো যেহেতু রেলে চাকরি অনেক দিন থেকেই হচ্ছিল না, বা পরীক্ষা হচ্ছিল না, বন্ধ ছিল। তো রিসেন্টলি আবার এই 2024 সাল থেকে মানে স্টার্ট হয়েছে ফর্ম ফিল আপ। এই যে 25-এ এক্সাম হলো, এবং 26-এ আরও রেলের অনেক 70,000 গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরিয়েছে। আর অনেক অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে। তো পরীক্ষা হবে অবশ্যই, কোয়ার্টারগুলো ঠিকঠাক হয়ে অবশ্যই আবার লোকজনে ভরে যাবে। প্রত্যেকটা গলিতে আপনাদেরকে যদি দেখাই হিসেব করে 7-8টা, 3টে 4টে কোয়ার্টার এরকম ফাঁকাই পড়ে রয়েছে ভগ্নপ্রায় হয়ে। এবং আপনাদেরকে আমি দেখালাম পোস্ট অফিস। তারপরে এইদিকে দেখুন হচ্ছে আজকে পরিবেশটা, মানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ছিল সকাল সকাল, যে সাদা বরফের পাহাড় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল আমাদের এখান থেকেই। 3 বাত্তি মোড়, এটা 3 বাত্তি মোড়ের রাস্তা। তো পাহাড়টাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর আমি একটু চারিদিক দিয়ে হাঁটাহাঁটি করে এখন হচ্ছে আবার মাঠে ফিরে আসব। এবং আপনাদেরকে একটা স্কুল দেখালাম, স্কুলের পাশে ওই প্রাইমারি স্কুলটাতে বেশি সংখ্যক ছেলেমেয়ে পড়ে না, হাতে গোনা 10-12 জন হবে পড়ে। কারণ প্রাইমারি স্কুলে তো এখন সরকারি স্কুলে কেউই পড়তে চায় না, সবাই ইংলিশ মিডিয়ামে দিয়ে দেয়, নার্সারিতে দিয়ে দেয়। তো তার জন্য সরকারি স্কুলগুলোর এরকম হাল আর কি। তারপরে আমি চলে আসলাম প্রায় মর্নিং ওয়াক করে 6:15টার সময় বাড়ি এসেই হচ্ছে ঘরে জানালা খুলে নিলাম, মশারি টশারি সমস্ত কিছু খুলে দিয়ে হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিয়ে, তারপর ঘর ঝাড়ু দিয়ে, তারপর হচ্ছে ঘর একটু মুছে, সমস্ত কিছু ঘর বাড়ি পরিষ্কার করে আমি হচ্ছে নিজের ফ্রেশ হতে চলে গেলাম। তো এই দেখুন আমি ঝাড় দিচ্ছি, তারপরে ঘরটাকে একটু মুছে নেব। ঘর মানে বারান্দা সব কিছুই ঝাড়ু দেওয়া হয়েছে, পুরোটা তো পসিবল না দেখা, এতটা সম্ভব না ভিডিও করা। তো ছোট ছোট অংশে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এই যে নিজে ফ্রেশ হতে চলে গেলাম। আমি এখন দাঁত ব্রাশ করে এখন স্নান করব। এই যে স্নান করে আমি চলে আসলাম ঘরে। মাথাটা ভিজা রয়েছে তাই মুচ্ছি গামছা দিয়ে। তারপরে আমি জামা প্যান্ট পরে, কাপড় জামা পরে আমি কপালে তিলক করে নিলাম। এটাই ফার্স্ট কাজ থাকে স্নান করে উঠে। তারপর আমি শঙ্করধ্বনি দিয়ে আমার প্রভুকে হরে কৃষ্ণ, আমার প্রভুকে হচ্ছে জাগিয়ে তুললাম ঘন্টা বাজিয়ে। এই যে আপনাদেরকে দর্শন করাই, আপনারা সকলেই দর্শন করুন আমার প্রভুর। এই যে প্রভু এখন ঘুম থেকে ওঠাবো, প্রভুকে কি সুন্দর লাগছে, কি অপরূপ দৃশ্য প্রভুর, আপনারা সকলেই দর্শন করুন। হরি বল। এই যে প্রভুকে এখন আসনে বসিয়ে আমি হচ্ছে
সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে সমস্ত বাসি ফুল, তারপরে সমস্ত কিছু মুছে ধুয়ে নিয়ে এইদিকে আমি হচ্ছে প্রভুকে উঠিয়েই আমার হচ্ছে দোকান খুললাম। 7টা প্রায় বেজে গেছিলো, তাই এই যে দোকানটাও খুলে দিলাম। তাই দোকানটা খোলা ইম্পর্টেন্ট, কারণ এটাও আমার হচ্ছে একটা বিজনেস, ছোটো হোক বড় হোক সময় মতো খোলাটাই বেটার। সব কিছুরই একটা সময় থাকা উচিত। তো এই যে দোকানটা আমি খুলে দিলাম। দোকান খোলার পরে হচ্ছে দোকানটাও সমস্ত কিছু মুছে ঝাড়ু দিয়ে করে হচ্ছে এই যে আমি এখন লেস কুরকুরের প্যাকেটগুলো হচ্ছে বাইরে মানে দোকানের মধ্যে টাঙিয়ে দিচ্ছি। এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি দোকানটা খোলার পরে এখানে ওয়াইফ থাকবে আমার, আর আমি তারপরে চলে গেলাম বৃন্দা দেবীকে, তুলসী মাতাকে জল অর্পণ করলাম এবং সূর্য দেবতাকেও জল অর্পণ করে নিয়েছিলাম, পুজো করে নিয়েছিলাম ধূপকাঠি ফুল দিয়ে। আপনারা সকলেই দর্শন করুন। এই যে সাদা ফুল দিয়ে আমি হচ্ছে আমার বৃন্দা দেবীকে, আমার তুলসী মাতাকে আমি সেবা করে নিলাম আজকের জন্য, এবং সূর্য দেবতাকে আমি জল অর্পণ করছি। কি সুন্দর লাগছে সূর্যটা, দেখুন পাখি উঠছে, সূর্যের কিরণ পড়ছে, জল দিচ্ছি, দারুণ একটা ব্যাপার, আমার তো খুবই ভালো লাগছে। তারপরে এই যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এই যে পড়তে আসবে দেখে এই যে পাটি পত্রগুলো সব চাদরগুলো বিছিয়ে রাখলাম যাতে ওরা এসে বসতে পারে। তারপর আমি হচ্ছে পুজো করে নিলাম এই যে প্রভুকে। আপনারা প্রভুর দিব্য দর্শন, এই সেবাটা, এই পুজো সেবাটা আপনারা সকলেই দর্শন করুন। আর আমি আজকে প্রভুর ভোগে দিয়েছিলাম আপেল, খুরমা, লাড্ডু, জল, তুলসীপত্র দিয়ে সকাল সকাল, এটাই বাল্যভোগে প্রভুকে আজকে দিয়েছিলাম। তো আপনারা সকলেই দর্শন করুন। হরে কৃষ্ণ। তারপর সকলেই পড়তে চলে এসেছিলো আমার ছাত্রছাত্রীরা, তবে তাদেরকে পড়ালাম এবং আমি গরম গরম 1 কাপ দুধ খেয়ে নিলাম। এখানেই আজকে শেষ করছি। টাটা, বাই বাই।